সারা দেশে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা উদযাপিত। দেশজুড়ে সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও ও আলোকচিত্রে এবার থাকছে বিস্তারিত। বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত দেশের বিভিন্ন স্থানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসার আয়োজন করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৬ সেপ্টেম্বর একযোগে দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা উদযাপিত হয়। ৬ সেপ্টেম্বর রোজ শনিবার বাদাসর আহমদিয়া মুসলিম জামাত ঢাকার উদ্যোগে দারুত তবলিগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা। আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব ফয়জুল হকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। জলসায় বক্তব্য রাখেন জনাব মারুফ আহমদ, মাওলানা নওশাদ আহমদ, মাওলানা আহমদ তারেক মুবাশশের এবং মোহতরম ন্যাশনাল আমির সাহেব। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসায় বক্তব্য রাখেন মাওলানা নাবিদুর রহমান ও স্থানীয় প্রতিনিধিগণ। মিরপুরে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসায় বক্তব্য রাখেন মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন, মাওলানা মোস্তাফিজ আহমদ এবং স্থানীয় জামাতের প্রতিনিধিগণ। আহমদনগরে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসায় বক্তব্য রাখেন মাওলানা সাব্বির আহমদ মুত্তাকি, মাওলানা জাফর আহমদ এবং মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। তেজগাঁওয়ে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসায় বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ মোহাম্মদ মহিদুল ইসলাম এবং স্থানীয় অন্যান্য প্রতিনিধিগণ। সুন্দরবনে অনুষ্ঠিত জলসায় বক্তব্য রাখেন মাওলানা সোহেব আহমদ, মাওলানা আব্দুর ওয়াদুদ এবং স্থানীয় জামাতের অন্যান্য সদস্যগণ। মিরগান জামাতে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, জনাব GM সুজন আহমদ এবং অন্যান্য সদস্যগণ। শালশিরিতে অনুষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসায় বক্তব্য রাখেন মাওলানা সুলতান মাহমুদ আনোয়ার, মাওলানা SM মাহমুদুল হক এবং স্থানীয় প্রতিনিধিগণ। খুলনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ কাশেম হোসাইন, জনাব শেখ মোহাম্মদ ওমর এবং বিশিষ্ট আইনজীবী আজাদ বার্তা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট M মাফতুন আহমেদ। একইভাবে কুমিল্লা, চরসিন্দুর, কটিয়াদি, রাজশাহী, চাঁদপুর, চাবাগান, সরিষাবাড়ি, ভাদুগড়, পুরুলিয়া, সৈয়দপুর, মোরাইল, বীরপাইকশা, কোড্ডা, ঘাটুরা, দুর্গারামপুর, উত্তর ভবানীপুর, বগুড়া, মাদারটেক, নুসরাতাবাদ, পটুয়াখালী, আশুলিয়া, রঘুনাথপুর বাগ, জামালপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, ফতুল্লা, নূরনগর, ঈশ্বরদী, মাহিল্লা, কৃষ্ণনগর সহ আরও বেশ কটি স্থানে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা উদযাপিত হয়। বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন এবং তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে ক্ষমার অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই বিষয়গুলো আলোচনা পর্বে বক্তাগণ তুলে ধরেন। শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব, এই বিষয়টিও তারা উল্লেখ করেন এবং সবাই যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের জীবন পরিচালনা করেন, সেই আহ্বানও তারা জানান। বিশ্ববাসীর শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে প্রত্যেকটি স্থানের জলসার সমাপ্তি ঘটে। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।